দর্শক, গাজার পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। গত রাতে সেহরির সময় ব্যাপক হামলা চালানো হয়। প্রথম দিকে জানা যাচ্ছিল যে 2 শতাধিক, আস্তে আস্তে মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে 4 শতাধিক। তার মানে কি পরিমাণ হামলা হয়েছে সেটা কল্পনা করেন। এবং এই হামলাগুলি সবই বেসামরিক লোকদের উপর। তাতে নারী এবং শিশুর সংখ্যা বেশি যারা মারা গেছে ইতিমধ্যে এই হামলায়। এই ঘটনা রেশ না কাটতেই আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ইসরায়েলি হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত। এই শিরোনামে একটি খবর এসছে, যেটা খোদ ইসরায়েল এটি ঘোষণা করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে 4 শতাধিক ফিলিস্তিনির মৃত্যুর খবর সবাই যখন শোকে স্তব্ধ, তার মধ্যেই মিলল আরো এক চাঞ্চল্যকর খবর। এখানে বলা হচ্ছে যে স্থানীয় সময় মঙ্গলবার ভোরের এই হামলায় গাজার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দাআলিস নিহত হয়েছেন বলে জানা গেছে। নামটা একটু বেশ কঠিন নাম। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী এবং গোষ্ঠীটির আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা। এর আগে সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান ইসাম দাআলিসের মৃত্যুর খবর জানায় হামাসও। এছাড়া গোষ্ঠীটির বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহাজাত আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয়। এই 400 জনের মধ্যে দেখেন কত গুরুত্বপূর্ণ কয়েকজন, তারাও মারা গেছে। এক বিবৃতিতে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি বাহিনী বলছে, বিস্তৃত অভিযানের অংশ হিসেবে তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হামাসের ওই 4 জ্যেষ্ঠ কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। আইডিএফ বলেছে এই হামলার লক্ষ্য হামাসের সামরিক এবং সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরায়েল এর নাগরিকদের জন্য হুমকি দূর করা। এই হুমকি দূর করতে করতে একটা জাতিকে শেষ করে ফেলতেছে তারা। আরব বিশ্বের মুসলমানরা চুপচাপ বসে আছে, তাদের কোনো হুঁশ জ্ঞান নেই। আস্তে আস্তে তোমরাও ধরা খাবা। যদি গাজা শেষ হয়, গাজার পরে কিন্তু তারপরে আছে মুসলিম অন্যান্য দেশ, ইরান আছে, সৌদি আরব আছে। 2024 সালের জুলাইয়ে ইসরায়েলের হাতে রহি মুস্তাহার নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন হামাসের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দাআলিস। অর্থাৎ 2024 সালে ইসরায়েলের হাতে যে প্রধানমন্ত্রী মানে মুস্তাহার, তার নিহত হবার পর থেকে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন এই ভদ্রলোক। এখন তারও বিদায় ঘটল মর্মান্তিকভাবে। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, দাআলিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতার নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্ব ছিল। অর্থাৎ হামাসের পক্ষে সে সোচ্চার ছিল, এই জন্য তাকে শেষ করে দেওয়া হলো। এই হামলায় আল খাত্তা, আবু ওয়াতফা এবং আবু সুলতানের নিহত হবার খবরও নিশ্চিত করা হতে পারে বলে জানিয়েছে আইডিএফ। এই অবস্থায় ট্রাম্প ধারণা করা হচ্ছিল যে ট্রাম্প এসে গাজায় একটা যুদ্ধ বন্ধ করে দেবে এবং একটা শান্তি প্রস্তাব কার্যকর করবে। এখন দেখা যাচ্ছে যে যুদ্ধবিরতি আছে, সেই যুদ্ধবিরতিটা আর তছনছ হয়ে গেল। এই বেপরোয়া হামলার পরে আর যুদ্ধবিরতি বলে আর কোনো কিছু থাকলো না। দর্শক, যাই না, এখন গাজার ভবিষ্যৎটা ওই যে ট্রাম্প বলছে না যে তামা তামা করে ফেলবে, সেই তামা তামা করে ফেলতেছে। যেহেতু ট্রাম্পের কথা শোনা হয়নি, এখন সেই কথা শোনাচ্ছে হচ্ছে ইসরায়েল ব্যাপক নির্বিচারে হামলার মধ্য দিয়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।